নবীদেরকে বলে দিন তারা যাতে আল্লাহর করুণা আল্লাহর রহমতের শুকরিয়ায় তারা যেন আনন্দিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রহমত পেয়ে বান্দা খুশি হবেন, নারাজ হবে। আপনাকে বলে দিলাম আজকে আমার সম্পত্তি থেকে 1 ঘন্টা জায়গা আপনাকে লিখিয়ে দিলাম, আপনি এই নিয়ামত পেয়ে খুশি হবেন না, না নারাজ হবেন? আপনাকে বললাম আপনি অসুস্থ, ক্যান্সার রোগী, আপনাকে ডাক্তার সুসংবাদ দিয়েছে আপনার কোনো আর রোগ নাই, আপনি সুস্থ সবল হয়ে গিয়েছেন, তাহলে আপনি খুশি হবেন না নারাজ হয়ে কান্না করবেন? নিঃসন্দেহে খুশি হবেন। আপনাকে যদি বলা হয় আপনার কেস মুক্ত করে দিলাম, মামলা মুক্ত করে আপনি আজকে থেকে স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করবেন, রাতের বেলায় পুলিশের ভয়ে আর হলে থাকতে হবে না, খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। কেননা এটা আল্লাহর রহমত, এগুলো সব আল্লাহর রহমত। আল্লাহর রহমত করোনা পেয়ে আমার আল্লাহ বলে যে রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আল্লাহর এই নিয়ামত অনুগ্রহ পেয়ে খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াবী বিষয়টা আছে, আমার রাসূলের সঙ্গে দুনিয়াবী বিষয় আছে, পরকালের বিষয়ও আছে। দুনিয়াবী বিষয় কি আছে? আমার রাসূল আগমনের কারণে আপনি আমি দাসত্বের শিকল থেকে মুক্ত হয়েছি, বেগাদের থেকে মুক্ত হয়েছি এবং বিয়াচরণ থেকে মুক্ত হয়েছি। সকল মুসলমান ইমানের ব্যক্তিত্বের কারণে এক কাতারে ফকিরে দাঁড়াবে, মিসকিনে দাঁড়াবে, গরিবে দাঁড়াবে, ফয়সালা দাঁড়াবে, প্রধানমন্ত্রী দাঁড়াবে, সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে ঘুরে ঘুরে না সুবহানাল্লাহ। নাইলে জাতের জাত ব্যস্তম ছিল, হিন্দুদের মধ্যে এক এক জাতের এক এক রকম, এক জাত আরেক জাতের সঙ্গে বাঁচতে পারে না, নাপাক হয়ে যায়। আমাদের মধ্যে আমরাও ওই রকম বৈষম্যের শিকার হতাম, গরিব বৈষম্যের শিকার হতাম এবং যে যা চায় যখন চায় দাসত্বের শিকার করে বাজারের মধ্যে আমাদেরকে বিক্রি করে দিত। এটা ছিল আইমে জাহেলিয়ার কথা। মানুষকে অপহরণ করা হতো, অপহরণ করে নিয়ে বাজারে গরু ছাগলকে যেভাবে পিসমোড়া দিয়ে বেঁধে বাজারে বিক্রি করে মানুষ বিক্রি করা হতো। দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন ইসলাম আসার কারণে। দুনিয়াবী কল্যাণ পেয়েছে কিনা? মেয়ে হয়েছে, আপনার মেয়ে আপনার কাছে থাকার সুযোগ নাই। সমাজ জাতি আপনার মেয়ের প্রতি কুদৃষ্টি লালসা ধারণ করে যখন উপযুক্ত হতো, বালাগা হতো, তারা নিয়ে গিয়ে দর্শন করতো, দাস হিসেবে ব্যবহার করতো। যার ক্ষমতা আছে সে একাধিক নারীকে ভোগ করতো। নাউজুবিল্লাহ। মা বাবা লজ্জা থেকে বাঁচার জন্য, শরম থেকে বাঁচার জন্য মেয়ে সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে মা তুলে এনে দিয়েছে, বাবা আর দেরি করে নাই, ওই কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করে দিয়েছে। জোরে বলে না নাউজুবিল্লাহ। তাহলে রাসূল আসার কারণে আমাদের কন্যা আমার সঙ্গে থাকে, বাবার সঙ্গে বহু যোগের মেয়েরা বেশি করে। এবং আমার রাসূল বলে যে কন্যাকে লালন পালন করবে 2 জন 3 জন, একজনকে আল্লাহ তার জন্য যতজন কন্যাকে লালন করবে, যতজন কন্যাকে সম্মানের সঙ্গে বিবাহ শাদী দিতে পারবে, ততগুলো জান্নাত তার জন্য আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দাসপ্রথা, সুদপ্রথা, ঋণপ্রথা আইমে জাহেলিয়ার মধ্যে মক্কার পাদদেশে উকাজ বলা হতো। আরবে অশ্লীল বাক্য, অশ্লীল কবিতা রচনা করতো, উলঙ্গ হয়ে হানায় কাবা তাওয়াফ করতো। 360 খানা মূর্তি হানায় কাবার মধ্যে প্রতিষ্ঠা স্থাপন হয়েছিল। আমার রাসূল আসার কারণে আমাদেরকে দুনিয়াবী কল্যাণে দিয়েছে, নারী জাতির অধিকার দিয়েছে, আমাকে মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার দিয়েছে। মহিলার কদমে, নারীর কদমে, মায়ের কদমে জান্নাত ঘোষণা করেছে। আমাদেরকে আবার পরকালে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এটা আমরা খুশি না বেজার? খুশি না বেজার? বুঝে আপনারা খুশি হন নাই? আপনারা খুশি হন নাই? বুঝে ইতিহাসের তারিখী কিতাবের মধ্যে রয়েছে আমার রাসূল যেদিন জন্মগ্রহণ করেছে, আবু লাহাব ওই হাজ সারার জন্য মরুভূমিতে গিয়েছে, পায়খানা প্রস্রাব সারার জন্য মরুভূমিতে গিয়েছে। মরুভূমির মধ্যে দেখে আবু লাহাব যখন হাজ সারতেছে, দেখলো
বিকট কান্নার আওয়াজ, করুণ সুরে কান্নার আওয়াজ, বিলাপ ধরে কান্নার আওয়াজ। আবু লাহাব চিন্তিত হয়ে পড়েছে, কিরে বাবা এই সময় কান্না করছে কেন? তখন বলে যে আমি কান্না করছি শুধু আমার জন্য না, তোমার জন্য আমি কান্না করছি। বলে যে আমি ইবলিস, আজকে থেকে তোমার লাত, মান, হুজ্জা, হুবাই সহ যে সমস্ত মূর্তির তোমরা পূজা করো, সেই মূর্তিগুলোর পূজা অঞ্চনা বন্ধ হয়ে গেছে। একাত্মবাদ, লা শরীক, তালাকের ইবাদত, আল্লাহর ইবাদত সূচনা হয়ে যাবে। মূর্তি পূজা থাকবে না, মানুষ সচেতন হয়ে যাবে। মানুষ বন্দী থেকে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে মানুষ জান্নাতে হয়ে যাবে। আজ আমার জন্য যেমন দুঃখের দিন, তোমার জন্য কষ্টের দিন বলে বলে নাউজুবিল্লাহ। শয়তান কান্না করেছে, একেবারে মাটির মধ্যে মাথা ঢুকিয়ে, সিনা ঢুকিয়ে বাড়ির মধ্যে এসে অজুরে কান্না করেছে রসুলের আগমন হওয়ার কারণে। আর আমরা রসুলের আগমনে খুশি না বেজার? আমরা সবাই খুশি। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি খুশি হয়ে। এটা ঈদ, কেননা কোরআনে সূরা নিসার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেছেন ফালিয়াফরাহু, ফালিয়াফরাহু, অতঃপর তোমরা খুশি হও, আনন্দ উদযাপন করো। যদি বলা হয় খুশি, বলে যে অনেকে বলে যে ঈদ শব্দটা তো নাই। যদি বলে হয় খুশি, খুশির সেম ওয়ার্ড আনন্দ আছে, খুশির সেম ওয়ার্ড উৎফুল্ল আছে, আছে না? খুশির পারিভাষিক অর্থ এই সমর্থ আছে না? যদি বলা হয় কাউকে টাঙ্গাই মেরেছে, অন্যজন আসে বলে টাঙ্গাই নাই, লক্ষ্যে মারছে। অন্যজন আসে বলে কি মারছে? ও টাঙ্গাইতে মেরেছে, টাঙ্গিয়ে মারে নাই, লক্ষ্যে মেরেছে। তাহলে দুজনও কি আছে? সব কথা ঠিক আছে। ফালিয়াফরাহু, ফালিয়াফরাহুর অর্থ হচ্ছে আনন্দিত হওয়া। এই অর্থকে হওয়া, আনন্দিত হওয়া। ঈদ শব্দটা হুবহু থাকতে হবে না। কোরআনের মধ্যে সমর্থ ফালিয়াফরাহু আল্লাহ উল্লেখ করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ।